হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম এক্সেলের একটা সিম্পল শর্ট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি আজকে যেটা দেখাতে চলেছি, যারা বিগিনার লেভেলে এক্সেল শিখছো তাদের অনেকটা হেল্প হবে। তো আমি একটা খুব সিম্পল জিনিস আজকে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কিছু ডেটা আছে, যেটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্টের। তো যারা তোমরা অফিসে এক্সেলে এরকম কাজ করো, তোমাদের বস তোমাদের বলেছে যে এই মাসের যে প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্ট ডেটাগুলো আছে সেগুলো জাস্ট 10 মিনিটের মধ্যে তোমাদের দিতে বললো। আর তোমরা যদি এইভাবে ফর্মুলার মাধ্যমে কাউন্ট করতে না জানো, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা এইভাবে এক একটা করে কাউন্ট করে তারপর এখানে টোটাল করবে, তাই না? আর এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলে কতটা টাইম লাগবে তোমরা বুঝতেই পারছো। আর সেই ডেটাটা ভুলও হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা তো 10 মিনিটের মধ্যে দিতেই পারবে না কখনোই। তো বন্ধুরা, আমি আজকে দেখাতে চলেছি তো কীভাবে একটা ফর্মুলার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই প্রেজেন্ট অ্যাবসেন্টগুলো জাস্ট উইদিন আ সেকেন্ড আমরা বার করে দিতে পারি। তো যারা বিগিনার লেভেলে এক্সেল শিখছো তারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো, না হলে তোমরা বুঝতে পারবে না। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করে দিই। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখিনি এটা কীভাবে করতে হবে। তো বন্ধুরা, তোমাদের এরকম একটা ডেটা থাকবে। তো ডেটা শেষে আসবে, আসার পরে এখানে কি করবে, ইকুয়াল প্রেস করবে। ইকুয়াল প্রেস করে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে কাউন্ট ইফ ফর্মুলা। সেটার মাধ্যমে আমরা এটাকে কাউন্ট করবো, ঠিক আছে? যারা এটা জানতে ওয়েল অ্যান্ড গুড, আর যারা জানো না এটা দেখে নাও, তোমরা বুঝে যাবে। তো আমরা নেবো এখানে কাউন্ট। তো আমরা এখানে লিখবো কাউন্ট ইফ, COUNT IF। দেখতে পাচ্ছ বন্ধুরা, কাউন্ট ইফ ফর্মুলা চলে এসছে। তো এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেবো। দেওয়ার পরে বলছে রেঞ্জ। তো আমি কোন রেঞ্জটা সিলেক্ট করবো? এই রাহুলের যে প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্টের ডেটাটা আছে আমরা এইভাবে এটাকে সিলেক্ট করে নেবো, এতটা, ঠিক আছে? যতটা তোমাদের আছে এবার সিলেক্ট করে নেবো। তারপরে দেবো কমা, তারপর দেবো ডাবল কোটেশন। ওকে, ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা কী দেবো? পি দেবো, কেননা আমরা প্রেজেন্ট অ্যাকাউন্ট করতে চাইছি। তারপর আবার ডাবল কোটেশন দেবো, তারপরে আবার ব্র্যাকেটটা ক্লোজ করবো, ঠিক আছে? তারপরে আমরা এন্টারে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু 7 ডে চলে এসছে, মানে 7 দিন প্রেজেন্ট ছিল। তো এরপর আমরা অ্যাটেন্ডেন্সটা কীভাবে করবো? এই সেম ফর্মুলাতেই করবো, কিন্তু একটা আমি ট্রিক এই ফর্মুলার পরে আমি বলে দেবো। ইকুয়াল দেবো, তারপর দেবো কাউন্ট ইফ, COUNTIF, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে রেঞ্জটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে কমা দেবো, ডাবল কোটেশন। এবার ডাবল কোটেশনের মধ্যে কী হবে? এটা হবে, মানে আমরা অ্যাবসেন্ট কাউন্ট করতে চাইছি। ডাবল কোটেশন দিলাম, এটা ক্লজ করলাম, তারপর ব্র্যাকেটটাও ক্লজ করলাম, তারপরে এন্টার। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে 3টে কিন্তু অ্যাবসেন্ট আছে, দেখো। তো বন্ধুরা, আমি যে ট্রিকটার কথা বললাম সেটা কি? এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর বন্ধুরা, এটা তোমরা একবার ফর্মুলা টাইপ করবে, তারপরে এটাকে আমরা এদিকে ড্রা করে দেবো, ঠিক আছে? ড্রা করার পরে এখানে ক্লিক করবো, দেখো এখানে এই ফর্মুলাটা চলে এসছে। তো এখানে যে পিটা আছে এখানে এসে আমরা করে দেবো, দিয়ে এন্টার দিয়ে দেবো। দেখো এখানে 3 এসে গেছে। তোমাদের কিন্তু ফর্মুলাটা টাইপ করতে হলো না, জাস্ট একটা চেঞ্জ করেছি আর এটা কিন্তু চলে এসছে। তারপর আমরা এটাকে এইভাবে সিলেক্ট করবো, তারপরে এইভাবে ড্রা করে দেবো। দেখো যতটা আছে এবার ড্রা করে দেবো। দেখো পারফেক্টভাবে কিন্তু এখানে সব চলে এসছে, অ্যাবসেন্ট প্রেজেন্ট কিন্তু সব চলে এসছে। তো বন্ধুরা, তোমরা যখন মাসের প্রথমে স্টার্টিংয়ে তোমরা যখন এই প্রেজেন্ট অ্যাবসেন্ট এইগুলো লিখবে, তার আগেই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করে নেবে। তাহলে মাসের শেষে এগুলো আর তোমাদের করতে হবে না, অটোমেটিকলি এখানে ওটা তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।